ইলন মাস্ক ও প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধুত্বে ধরেছে ফাটল। গেল কয়েকদিন এমন গুঞ্জন হাটে বাজারে। সম্প্রতি সরকারি দক্ষতা বিভাগ ডিওজির দায়িত্ব ছাড়ার ঘোষণায় এমন খবর চাউর হয়েছে। তবে সমালোচকদের বুড়ো আঙ্গুল দেখিয়ে বন্ধু ইলন মাস্ককে কাছে টেনে সেই সমালোচনার জবাব দিলেন ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ওভাল অফিসে যৌথ সংবাদ সম্মেলনে প্রশাসনিক দায়িত্ব থেকে আনুষ্ঠানিক অব্যাহতি নিয়েছেন মাস্ক। এ সময় তার ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। উত্তেজনার বদলে ওভাল অফিসে এদিনের চিত্র ছিল বন্ধুসুলভ। প্রেসিডেন্ট প্রশংসা করে বলেন, মাস্ক এক কথায় দুর্দান্ত। তবে ইলন মাস্ক প্রশাসনিক দায়িত্বে না থাকলেও পরামর্শদাতা হয়ে ডিওজির সংস্পর্শে থাকবেন। এ সময় মাস্ককে একটি সোনালী চাবি উপহার দেন, যা বিশেষ ব্যক্তিদের জন্য বরাদ্দ থাকে। ইলনের নির্দেশনায় জালিয়াতি ও অপচয় শনাক্ত করে পুরনো সিস্টেম আধুনিক করা সম্ভব হয়েছে। আমরা এসব নিয়ে অনেক আলাপ করেছি। দুঃখের বিষয়, এই পরিবর্তন অনেক আগেই প্রয়োজন ছিল। মাস্কের ১৩০ দিনের সময়সীমার মেয়াদ শেষ হয়েছে ৩০ মে। তবে ট্রাম্প প্রশাসনের সময় দিতে গিয়ে ব্যক্তিগত কাজে একদমই খেয়াল রাখতে পারেননি। এবার নিজ প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্সে মনোনিবেশের কথা বলেন তিনি। এটা ডিওজির শেষ নয়, বরং শুরু। বিশেষ কর্মকর্তা হিসেবে আমার সময় ছিল সীমিত। সময়ের সঙ্গে ডিওজি আরও শক্তিশালী হবে। তবে হোয়াইট হাউস মাস্কের দক্ষতার প্রশংসা করলেও প্রশাসনিক কাজে তার ভূমিকা নিয়ে রয়েছে ধোঁয়াশা। দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রে $১৭৫ বিলিয়ন খরচ বাঁচিয়েছেন, যেখানে লক্ষ্য ছিল $২ ট্রিলিয়ন। তবে এর জন্য দীর্ঘ সময় প্রয়োজন বলে মনে করেন তিনি। সম্মেলনে মাস্কের উপস্থিতি নজর কাড়ে এক ভিন্ন কারণে। দেখা যায় তার ডান চোখে আঘাতের চিহ্ন। সাংবাদিকের প্রশ্নে কিছুটা মজার ছলে বলেন, ৫ বছরের ছেলে এক্সের সঙ্গে খেলার সময় আঘাত পান। এ সময় ওভাল অফিসে সৃষ্টি হয় হাস্যরস মুহূর্ত। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।